ঠিক শিরিক যেমন বড় একটা গুনাহ, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের কাছে বড় একটা আমলও আছে, বড় একটা ইবাদতও আছে আল্লাহর কাছে। সেই ইবাদতটা হলো তাওবা। সুবহানাল্লাহ। শিরিক যত বড় গুনাহ, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের কাছে বড় একটা কি আছে, আমলও আছে, বড় একটা ইবাদতও আছে। সে ইবাদতটা কি? তাওবা। সে ইবাদতটা কি? শিরিক যত বড় গুনাহ, শিরিকের অপকারিতা যত বড়, ঠিক তাওবার গুণও তত বেশি, তাওবার ফায়দাও তত বেশি। সুবহানাল্লাহ। শিরিকের কারণে অতীতের সকল নেক আমল বরবাদ হয়ে যায়, আর তাওবার কারণে অতীতের সকল গুনাহ নেকিতে পরিবর্তন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাওবার কারণে কি হয়? অতীতের গুনাহগুলো নেকিতে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলেন, ইল্লা মান তাবা, আমার যে বান্দা গুনাহর কথা স্মরণ করে তওবা করবে, আমার কাছে মাপ চাইবে, আমার কাছে কান্নাকাটি করবে, এরপরে সে ভালো হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই তওবা করার কারণে, নেক আমল করার কারণে, কান্নাকাটি করার কারণে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ তো করি, সাথে সাথে অতীতের সকল গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেই। অতীতের সকল গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেই। কিসের কারণে? তওবার কারণে। কিসের কারণে? ঈমান আনার কারণে। কিসের কারণে? ইবাদত করার কারণে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করছেন, জীবন দান করেছেন। এই হায়াত এবং জীবন কেন দান করলেন? এই হায়াত এবং জীবন কি জন্য আল্লাহ পাক আমাদেরকে দান করলেন? আমরা একটু চিন্তা ভাবনা করি না। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত যা আমরা বক্ষণ করি, এত নিয়ামত কেন দান করলেন সে সম্পর্কে আমরা একটু চিন্তা ভাবনা করি না।